গুড মর্নিং গাইজ। আজকে সানডে মর্নিং, এখন 8টা বেজে গেছে। আমার চা খাওয়া হয়ে গেছে, মিস্টার দাসও চা খেয়ে বেরিয়ে গেছেন। আর মেয়ে আজকে খাচ্ছে একটু জল মুড়ি আপাতত। ও উঠে গেছে, এই যে বসে আছে এখানে। আমাদের বাড়ির সামনে রক্তদান শিবির আছে আজকে, আর এই ক্যাম্পটার জন্য সারাক্ষণ মাইক বাজছে, আর মাথা পুরো মানে ধরে গেছে চেঁচামেচিতে, ভালো লাগছে না। আমার নিজেরও দেখতে পাচ্ছ গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। দেখা যাক, আজকে দশহারা, তার মধ্যে উপোস আছে আমার। উপোস মানে নিরামিষ খাওয়া আর কি। আর মেয়ে আর বাবার রান্নাবান্না হবে, দেখা যাক কী রান্না করি কী করি। চলো সারাদিন থাকো সঙ্গে। এখন বেজে গেছে হচ্ছে 10:30, আর সোনামাই যে আমাকে হেল্প করছে ডিম সেদ্ধ ছাড়িয়ে দিয়ে, কারণ আজকে আমি বানাবো এগ বিরিয়ানি। আমার মেয়ে বলেছে আমি এগ বিরিয়ানি হলেও আজকে বিরিয়ানিই খাবো। তো চলো আজকে আমি বাড়িতে একটু ওকে এগ বিরিয়ানি বানিয়ে দিই। আর এইমাত্র ও, আর তার সাথে ও ফ্রুটসও খাচ্ছে, এটা করে নিই। ও ফ্রুটসটা খাবে, তারপরে ওর অনেক কাজ আছে, দরজাগুলো ক্লিন করবে, চিরুনি ক্লিন করবে। আজকে সানডে তো ওর অনেক কাজ থাকে বাড়িতে। আমার স্নান টান সব হয়ে গেছে, এখন 12টা বাজে, বিরিয়ানি হয়ে গেছে। আর আমি আজকে একটু লুচি খাবো। আলুর দম কষা কষা করেছিলাম কালকে খাবো বলে, কিন্তু কাল রাতে আর কিছু মানে খাওয়া হয়নি, সেটা রয়েছে। তো সেটা দিয়েই আজকে লুচি আলুর দম খেয়ে নেবো। আর সোনামা এখন যাচ্ছে স্নান করতে, ও এলে আমি ওকে খেতে দেবো, তারপর ওর খাওয়া হলে তারপরে। আজকে কিছু রান্না করিনি, শুধু একটু এগ বিরিয়ানি করেছি। বলেছিলাম একটুখানি মিস্টার দাসকে একটু চিকেন বা মাটন নিয়ে এসো, বললো তুমি খাবে না, আবার আমাদের দুজনের জন্য করবে, থাক ছেড়ে দাও। আজকে এগ দিয়েই বিরিয়ানি করে দাও, আজকে নর্মালি খাওয়া দাওয়া হোক, তারপরে কালকে যা হবে দেখা যাবে। সেই জন্য না, ঠিক আছে চলো তাই করে দিই। আর আজকে যেহেতু মাথাটাও এরকম, মানে কাল থেকে এরকম হয় যে চোখটা জ্বালা দিচ্ছে, হালকা হালকা জ্বর, গলাটার খুবই খারাপ কন্ডিশন, কন্টিনিউয়াসলি জ্বলছে গলার ভেতরটা, জ্বালা করছে, আর একটা হালকা একটা কাশি হচ্ছে। সো দ্যাটস ওয়াই বললো যে ছেড়ে দাও, আর গরমের মধ্যে কিছু সেরকম করতে হবে না, আমি হালকা করে দেবো। সেই জন্য আর মেয়ে বলেছে বিরিয়ানি খাবো করছে, সেই জন্য বিরিয়ানি করে দিলাম, হালকা এগ বিরিয়ানি। হ্যাঁ চলো স্নান করে নিই। লাঞ্চ দিয়ে দিয়েছি ওদেরকে, ওরাও খাচ্ছে দুজনে মিলে। মামা কেমন হয়েছে গো? ভালো হয়েছে? হ্যাপি তো বিরিয়ানি পেয়ে? খুব খুশি হয়েছে বিরিয়ানি পেয়ে, খেয়ে নেবে বলেছে তাড়াতাড়ি। দেখা যাক, এবার আমি আমার নিজের জন্য একটুখানি লুচি বানাবো, কারণ যেখানে ময়দা মেখে রাখা আছে, এখানে আলুর দম গরম করে রেখেছি। চলো বেজে গেছে বিকেল 5:25। আমি আর সোনামা একটু বেরিয়েছি, এই যে সোনামাও যাচ্ছে আমার সাথে। অ্যাকচুয়ালি আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ফর ফাদার্স ডে। চলো দেখি কি করা যায় না করা যায়, তোমাদেরকেও দেখাচ্ছি কোথায় যাচ্ছি। একসাথেই হবে। আমার জন্য মিষ্টি নিয়ে এসেছি, মালা নিয়ে এসেছি। আলতা আলতা মিষ্টিটা ঘেটেই গেছে অলরেডি। চলো দিই। মামা মালাটা পরিয়ে দাও বাবাকে। ও বাবাকে মালাটা পরিয়ে দিচ্ছে। গোলাপটা নিচের দিকে দেবে, তাই নিচের দিকে লকেট। হ্যাঁ ভেরি গুড। বাবাকে সবার মালা পরিয়ে দিয়েছে। সরো। হ্যাঁ দেখো না, বাবাকে মালাটা পরিয়ে দিয়েছে। এবার নিজের বাবার জন্য নিয়ে এসছে, এদিকে কর। নিজের বাবার জন্য আমরা দুটো মিয়ামর ঘুরলাম, কিন্তু মিয়ামরে আমি কালকে একটা অলরেডি ফাদার্স ডে স্পেশাল কেক দেখে পছন্দ করে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে মিয়ামরে আউট অফ স্টক। সকালেই সব শেষ হয়ে গেছে, দুটো মিয়ামরের, একটা মিয়ামরেতেও এখন নেই। এইটা সোনামা নিয়ে এসছে বাবার জন্য স্পেশাল ডার্ক ক্যান্ডেল। বাবার জন্য কেমন লাগলো? খুব সুন্দর। এই যে বাবার জন্য স্পেশাল ক্যান্ডেল নিয়ে এসছে, ফাদার্স ডে স্পেশাল। আর আমরা ফাইনালি সুগার অ্যান্ড স্পাইস থেকে আমরা ফাইনালি একটা কেক এনেছি। আর কেকটা খুব পছন্দ হলো বলে দেখে তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও, আস্তে 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 তুমি ছেড়ে দাও, অফ করে দেবো। তো দেখো বন্ধুরা, এই কেকটা ফাইনালি আমরা মিয়ানমার থেকে নিয়ে এসেছি, মামা মিলে পছন্দ করে। হ্যাপি ফাদার্স ডে বাবাই।
তো যেহেতু বাবা এত বাবাই বলে ডাকে, সেই জন্য একটা বাবাই আর কি। চলো তাহলে সেলিব্রেট করি আমরা ফাদার্স ডেটা। সোনামা, তুমি কেক কিনে নিয়ে এসছো, ক্যান্ডেল কিনে নিয়ে এসছো, চলো আমরা ক্যান্ডেলটা জ্বালবো এবারে আর কেকটা কাটিং করবো, তাই তো? হ্যাপি ফাদার্স ডে বাবা, সবার আগে তুমি, তারপরে সবাই, তাই তো? চলো নাও, বাবাইকে দাও নাইফটা, বাবাইকে দাও। আর এটা এখানে রাখো, ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে দিচ্ছি, এই সাইডে রাখো। হ্যাঁ ওইটা চলে দাও। না 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 না, কি সুন্দর ক্যান্ডেলটা হয়েছে। ফ্যান চলছে তো সেই জন্য এটা থাকছে না, ছোট্ট তো ইয়েটা। ঠিক আছে চলো, চলবে, জ্বালাতে হয়েছিল 1 মিনিটের জন্য। নাও, হ্যাপি ফাদার্স ডে বাবাই, মাম্মা বলেছো কথাটা। এই ছোট ছোট মেমোরিগুলোই থেকে যাবে। এটা বাবাইয়ের 4th বাবাই হওয়ার ফাদার্স ডে। দিয়ার বাবাই, মাই বাবাই এই মরেছে। এই ও তো কেক কেনে, ও কেক কেনে শুধু নিজে কোপাবে বলে। নাও, বাবাই খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। ভেরি গুড। এই বাবা, ওরকম করে খাওয়াচ্ছিস কেন? খাও। মেয়ে শখ গেছে যে বাবাকে ক্রিম মাখাবে, এই যে চলছে কেকের ক্রিম মাখামাখি করা। হয়েছে মাম্মা? হ্যাপি? হ্যাঁ কি গো, হ্যাপি ফাদার্স ডে কমপ্লিট হয়েছে? এখনো হয়নি, কি বাকি রইল? কার কেক খাওয়া বাকি রইল? আমি তো পরে খাবো, আজকে খাবো না। আর বলছি যে তুমি গিফটটা ডিউ রইল, বাবাইয়ের গিফটটা ডিউ রইল? আচ্ছা, এখন 7:10 মতো বাজে আর আমরা এখন বসেছি সন্ধ্যের চা নিয়ে। যাই হয়ে যাক বাবা, সন্ধ্যেবেলা একটুখানি চা না বাড়িতে খেলে ঠিক পোষায় না। ওই যে ওখানে ও খেলতে বসেছে, ওকে পড়াচ্ছে বসে বসে, কী মারছে, বকছে, চেঁচাচ্ছে। আর এখানে নিয়ে এসছে এই যে চা, মিস্টার দাসের হচ্ছে দুধ চা, আমাদের দুজনের হচ্ছে লিকার চা। মেয়েও চা খাচ্ছে, এই যে মেয়ের চা, দিস ইজ মাই, আর বিস্কিট। চলো চাটা খেয়ে নিই। আজকে বাড়িতে আছে মিস্টার দাস, বেরোবে বলেও বেরোতে পারেনি, এত গরম লেগেছে বাইরে, এত হিট। বলছে সারা সপ্তাহ প্রচুর পরিশ্রম যায়, আজকে বিকালটা থাকেই বাড়িতে বলে রয়ে গেছে। আর তাছাড়া আজকে ফাদার্স ডে ছিল, যদিও জানতো না সকাল থেকে যে আমরা কিছু প্ল্যান করছি বলে। তো যাই হোক, চলো চাটাগুলো খেয়ে নিই, আবার দেখি রাতে কী করা যায়। খাচ্ছিলাম, বলো মামা, জানলা দিয়ে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন কোথাও বৃষ্টি হচ্ছিল। কালকে হাওয়াটা ছিল, আজকে হাওয়াও নেই। বাই দ্য ওয়ে, আজকে সকালটা যেভাবে শুরু হয়েছিল, মানে গলার যে খারাপ অবস্থা, যে প্রচণ্ড টায়ার্ডনেস, এবং শরীরটা এখনও খুব একটা ফিট বলবো না, এটা গাটা ম্যাচ ম্যাচে একটা ব্যাপার রয়েছে। গলার ভেতরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, গলার ভেতরে সারাক্ষণ খুসখুস খুসখুস করছে, এরকম একটা মানে ইরিটেশন ফিল হচ্ছে। হয়তো তোমরা আমার সাউন্ডেও সেটা বুঝতে পারছো। বাট গরম লিকারটা ভালোই লাগছে খেতে। যাই হোক, বুঝতে পারিনি যে সারাদিনটা এরকম ঠিকঠাক কাটবে। আমি বুঝলাম হয়তো আজকে দুপুরবেলা বিছানায় নিয়ে নেবো। চলো, এখনো চলছে, দেখা যাক কতক্ষণ, কতদিন চলে। কি খাচ্ছ? ভাত আলু ভাতে খাচ্ছ? আর একটু দেখাই কেমন ভাত আলু ভাতে খাচ্ছ। এই যে ভাত আর আলু ভাতে খাচ্ছ, পড়ে যাবে গায়ে। এই যে বিছানায় বসে পড়েছে আজকে ডিনার করতে, 9টা বেজে গেছে, সেই জন্য ওকে আজকে ওকে এখন দিয়ে দিলাম। ও লুচি আর মিষ্টি খাচ্ছে, বদমাইশটা। আর আমি এখানে করছি হচ্ছে, এই যে আমার লুচি করে রেখেছি আমার জন্য, আর একটু আলুর দম এখনও আছে। আর হচ্ছে এখানে করছি এই যে ছানা ভাজা কিনে নিয়ে এসেছিলাম আজকে, একটুখানি এই যে ছানা ভাজার তরকারি করছি। মিস্টার দাস ভাত দিয়ে খাবে, আর আমি একটুখানি লুচি দিয়ে খাবো। আমার দেখে এত মনে হলো, আর যেহেতু নিরামিষ মিষ্টির দোকান থেকে নিয়েছি, এখানে করি। আর ওরও ভাত খাওয়ার কিছু ছিল না, তো ও ভাত খেয়ে নেবে, ওটা দিয়ে সুন্দর হয়ে যাবে, আর আমিও খেয়ে নেবো। চলো তাহলে আজকের দিনটা তোমাদের সাথে এখানে শেষ করি, আবার একটা নতুন দিন কালকে শুরু করব। আশা করছি কালকে আরেকটু ঠিকঠাক থাকতে পারবো। তো সবাইকে গুড নাইট,
ভালো থেকো, পাশে থেকো। টাটা।